नमस्कार सबाइके सबाई केमन आছেন आशा करी भालो आছেন আর আমি মোটামুটি ভালো আছি। তো এখন দুই মেয়েকে নিয়ে ওর বাবা আর আমার লামডিং থেকে যে ভাই এসেছে, তো আমরা সবাই মিলে প্রথমে বের হয়েছিলাম জগন্নাথ বাড়ির উদ্দেশ্যে। পরে রাস্তাতে এসে ওর বাবা বলছে চলো আজকে তাহলে কসবা কালীবাড়ি আর উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরটা ঘুরে আসি। তো যদিও আমি কসবা কালীবাড়ি আগে কখনো আসিনি, তো আমি বলছি ঠিক আছে চলো। আমাদের ত্রিপুরা রাজ্যটা অনেকটাই ছোট, কিন্তু তার মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। হয়তো আমার মতো এমন অনেকেই এখনও কসবা কালীবাড়ি আসেননি বা জগন্নাথ বাড়ি ঘুরেননি, তবে আমি বলবো একবার হলেও ঘুরে যাবেন, দেখবেন ভীষণ ভালো লাগে। হয়তো যখন আমরা ঘরে থাকি তখন আমাদের সময় হয়ে ওঠে না, তবে যদি একবার যদি সব কিছু সেরে বের হই না, তবে ভীষণ ভালো লাগে এই ধরনের মন্দিরগুলোতে, বিশেষ করে ঘুরতে। আমার তো মন্দিরে ঘুরতে বিশেষ ভালো লাগে। তো যাই হোক, এখানে যখন এসেছি তো অবশ্যই তো মায়ের জন্য ভোগ নেবই। তো বাটা নিয়ে নিলাম, এখানে মায়ের পেড়া খুবই টেস্ট, প্রসাদটা কিন্তু ভীষণই টেস্ট ছিল। তো যেহেতু আমরা প্রথমে জগন্নাথ বাড়ির উদ্দেশ্যে বের হয়েছিলাম, তো তার জন্যই আমরা তিনজনে মিলে গুপি ড্রেস পরেছিলাম। আর ওরা গুপি ড্রেস পরে ওই দিন এতটা রৌদ্র উঠেছিল, এতটা গরম, ওরা বারবার বলছিল কেন যেন গুপি ড্রেস পরে এসেছে এখানে। মানে জগন্নাথ বাড়ি হলে তো এটা অনেকটা কাছে, আর এটা তো আমাদের থেকে অনেকটা দূরে, তো তার জন্যই বিশেষ করে বেশি গরম লাগছিল আরও। তার অনেক রৌদ্রও উঠেছিল। তো এই যে এখন আর এই মায়ের মন্দির শুনেছি অনেক জাগ্রত। তো আমি এখন এই যে মায়ের মন্দিরে এসেছি, তো একটু ওর বাবা আবার ভিডিও করে দিচ্ছে, যার জন্য আমার ক্যামেরাটা একবার এদিকে একবার ওদিকে হয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। আর এখানে অনেক নিচে থেকে দেখুন খুব সুন্দর করে সাজানো গুছানো, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর এখানে অনেক ভক্তরা, অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আসে। এটা সেম মা ত্রিপুরেশ্বরী মন্দিরেরই আরেকটা রূপ। তো যাই হোক, আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর ওই দিন অনেক ভক্তরাও ছিল, যেহেতু আমি দুপুর টাইমে গিয়েছিলাম তার জন্য অনেক ভক্তরা ছিল। তো বিকাল টাইমে গেলে হয়তো একটু ফাঁকা পেতাম বা একটু ভালোভাবে দেখা যেত। তো ওই দিন অনেকটাই ভক্ত ছিল। যাই হোক, তাও বেশ ভালোই লেগেছে। তো চলুন এখন একটু মায়ের মুখটা দর্শন করে নিই। কসবেশ্বরী কালী মাতা, এই যে খুব সুন্দর। আর কেন জানি না আমার এই ধরনের মন্দিরগুলো ঘুরতে এতটাই ভালো লাগে, যখন মন্দিরে যাই ইচ্ছা করে না আর ঘরে আসতে, ইচ্ছা করে আর একটু সময় বেশি বসে থাকে। আর সব কথা যেন মায়ের কাছেই বলে আসি। সত্যি মায়ের কাছে যদি সব কথা আগের মতো খুলে বলতে পারতাম, সেই দেবী মাই হোক আর জন্মদাত্রী মাই হোক, অবশ্য মায়ের কাছে কোনো কথা খুলেও বলতে হয় না। মা মুখ দেখে এমনিতেই বুঝে যায় যে তার সন্তান কোনো না কোনো কষ্টে আছে, সে শারীরিক যন্ত্রণা হোক আর মানসিক যন্ত্রণাই হোক। যাই হোক, তো চলুন, এখানে আমি আমার মেয়েকে নিয়ে একটু এমনি ভিডিও করছিলাম। এই জায়গাগুলি এতটাই ভালো লাগছিল। আর ওই দিন যতটা রৌদ্র উঠেছিল, আবার হাওয়া বাতাসও ছিল, যেহেতু অনেকটা উপরে মন্দিরটা, তো বেশ ভালোই লেগেছিল। তো আমরা এখান থেকে আবার যাব উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে। তো ওই ভিডিওটা এখানে আর অ্যাড করব না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ওইখানে আর একটা ব্লগ বানাবো। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, আপনারা একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্টে আমাকে আরও উৎসাহ দেবে এরকম ভালো ভালো মন্দিরের ভিডিও বানানোর জন্য। চলুন, টাটা।